হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, এখন তোমাদের ইএনভিএস অর্থাৎ পরিবেশবিদ্যা সাবজেক্টের ক্লাস আছে। আজকের ক্লাসে তোমাদের 4 নম্বর ইউনিট থেকে গুরুত্বপূর্ণ 3টি 5 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্ন যেটা আছে, বিপর্যয় কাকে বলে, বিপর্যয় কয় প্রকার ও কী কী। বিপর্যয় বলতে বোঝায় এমন এক অবস্থা বা ঘটনা যা মানুষের জীবন, সম্পদ এবং পরিবেশের ওপর ব্যাপক নেতিবাচক প্রভাব ফেলে। বিপর্যয় সাধারণত আকস্মিকভাবে ঘটে এবং এটি মানুষের জন্য কষ্ট, দুর্ভোগ এবং ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। বিপর্যয় মূলত দুই প্রকার, প্রাকৃতিক আর মনুষ্য সৃষ্ট। প্রাকৃতিক বিপর্যয় কি? প্রাকৃতিক বিপর্যয় প্রকৃতির নিজস্ব ক্রিয়াকলাপের ফলে ঘটে এবং মানুষের নিয়ন্ত্রণের বাইরে। এর মধ্যে রয়েছে ভূমিকম্প, ঠিক আছে, বন্যা। ভূমিকম্প কি বলা হচ্ছে? ভূগর্ভস্থ টেকটোনিক প্লেটের স্মরণ বা ধ্বংসের ফলে সৃষ্ট ভূমিকম্প। বন্যা অতিরিক্ত বৃষ্টিপাত, নদীর জল, সমুদ্রের জল উপচে পড়ার ফলে সৃষ্ট জলের প্রবাহ। ঘূর্ণিঝড় সমুদ্রের ওপর নিম্নচাপের ফলে সৃষ্ট ঝড় যা প্রচণ্ড বাতাস ও বৃষ্টিপাত নিয়ে আসে। খরা দীর্ঘ সময় ধরে বৃষ্টিপাতের অভাবে জলের ঘাটতি। তারপরের পয়েন্ট কি বলা হচ্ছে? অগ্ন্যুৎপাত, আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত যা লাভা, গ্যাস এবং ছাই নির্গমন করে। এবার আছে মনুষ্য সৃষ্ট বিপর্যয়। মানুষের ক্রিয়াকলাপের কারণে সৃষ্ট বিপর্যয়কে মনুষ্য সৃষ্ট বিপর্যয় বলে। এর মধ্যে রয়েছে এক হচ্ছে যুদ্ধ, সশস্ত্র সংঘর্ষ যা প্রাণহানি, ধ্বংস এমনকি মানবিক সংকট সৃষ্টি করে। দুই হচ্ছে পারমাণবিক দুর্ঘটনা, পারমাণবিক শক্তিকেন্দ্রের ত্রুটির ফলে সৃষ্টি বিকিরণ এবং বিস্ফোরণ। আর তিন হচ্ছে রাসায়নিক বিপর্যয়, রাসায়নিক পদার্থের নির্গমনের ফলে পরিবেশ দূষণ এবং স্বাস্থ্যের ঝুঁকি। তিন হচ্ছে তেলের বিস্তার, তেলের ট্যাঙ্কার বা তেল রিগ থেকে তেল নিঃসরণ যা সমুদ্রের জীববৈচিত্র্য ধ্বংস করে। পাঁচ হচ্ছে অগ্নি বিস্ফোরণ বা অগ্নিকাণ্ড যা জীবন ও সম্পদের ক্ষতি ঘটায়। উপসংহারে দেখো, বিপর্যয় মানুষের জীবন, সম্পদ এবং পরিবেশের ওপর বিপুল প্রভাব ফেলে। প্রাকৃতিক এবং মনুষ্যসৃষ্ট উভয় ধরনের বিপর্যয়ই মানুষের জন্য মারাত্মক হুমকির সৃষ্টি করে। সুতরাং আমাদের উচিত এইসব বিপর্যয়ের মোকাবিলায় যথাযথ প্রস্তুতি গ্রহণ করা এবং প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা। এবার দ্বিতীয় প্রশ্নের উত্তর দেখো। দ্বিতীয় প্রশ্ন যেটা আছে, মনুষ্য সৃষ্ট বিপর্যয়ের বিবরণ দাও। এই প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। তবে একটা বিষয় তোমাদের বলার আছে, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যদি কেউ অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো এই নম্বরে যোগাযোগ করতে পারো, 9123005218 এই নম্বরে তোমরা যোগাযোগ করে অ্যাডমিশন নিতে পারো। এছাড়া তোমরা যারা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাইছো তোমরাও এই নম্বরে যোগাযোগ করে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। এবার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে মনুষ্যসৃষ্ট বিপর্যয়ের বিবরণ। ভূমিকা প্রথমে কি বলা হচ্ছে দেখো, মনুষ্যসৃষ্ট বিপর্যয় বলতে এমন বিপর্যয় বোঝানো হয় যা মানুষের কর্মকাণ্ডের ফলস্বরূপ ঘটে। প্রাকৃতিক বিপর্যয়ের পাশাপাশি এই সব বিপর্যয় প্রাকৃতিক ও মানব জীবনে বিশাল প্রভাব ফেলে। এই ধরনের বিপর্যয় পরিবেশের ভারসাম্যহীনতা থেকে শুরু করে অর্থনৈতিক ক্ষতি এবং মানবিক বিপর্যয় পর্যন্ত বিস্তৃত হতে পারে। এবারে হচ্ছে মূল বিষয়বস্তু। মনুষ্যসৃষ্ট বিপর্যয়ের মধ্যে উল্লেখযোগ্য হলো যুদ্ধ, শিল্প দূষণ, বন উজাড়, জলবায়ু পরিবর্তন, পারমাণবিক বিপর্যয় এবং তেল ছড়িয়ে পড়া। যুদ্ধ এবং সশস্ত্র সংঘর্ষ মানবিক বিপর্যয়ের অন্যতম কারণ। উদাহরণস্বরূপ সিরিয়ার গৃহযুদ্ধ লক্ষ লক্ষ মানুষের জীবন বিপন্ন করেছে, তাদের ঘরবাড়ি ছেড়ে শরণার্থী হতে বাধ্য করেছে। তারপরে বলা হচ্ছে শিল্প দূষণ এবং বন উজাড় পরিবেশের উপর ব্যাপক প্রভাব ফেলে। কারখানার বর্জ্য এবং গাড়ির ধোঁয়া বায়ু এবং জল দূষিত করে, যা মানুষের স্বাস্থ্য এবং জীববৈচিত্র্যের ওপরে নেতিবাচক প্রভাব ফেলে। বন উজাড়ের কারণে অনেক প্রজাতির প্রাণী ও উদ্ভিদ বিলুপ্তির পথে। জলবায়ুর পরিবর্তন মনুষ্যসৃষ্ট পরিবেশ
বিপর্যয়ের আরেকটি বড় উদাহরণ জীবাশ্ম জ্বালানির অতিরিক্ত ব্যবহার এবং বন উজাড়ের ফলে গ্রিনহাউস গ্যাসের মাত্রা বৃদ্ধি পাচ্ছে, যা বৈষয়িক উষ্ণায়নের মূল কারণ। এর ফলে মেরু অঞ্চলের বরফ গলে যাচ্ছে, সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বাড়ছে এবং চরম আবহাওয়া দেখা দিচ্ছে। পারমাণবিক বিপর্যয় যেমন 1986 সালে চেরনোবিল দুর্ঘটনা পারমাণবিক শক্তির ঝুঁকি প্রকাশ করে। এই ধরনের বিপর্যয় দীর্ঘমেয়াদী তেজস্ক্রিয় দূষণ সৃষ্টি করে, যা মানুষের স্বাস্থ্য ও পরিবেশের জন্য মারাত্মক হুমকি। তারপর দেখো তেল ছড়িয়ে পড়া, যেমন 2010 সালে বিইপি তেল দুর্ঘটনা সামুদ্রিক পরিবেশ এবং সামুদ্রিক জীববৈচিত্র্যের ওপর মারাত্মক প্রভাব ফেলে। তেলের ছড়িয়ে পড়া পরিবেশের দূষণ ঘটায় এবং সামুদ্রিক জীবের বাসস্থান ধ্বংস করে। উপসংহারে কী বলা হচ্ছে? মনুষ্যসৃষ্ট বিপর্যয় মানুষের কর্মকাণ্ডের ফলে এবং এই সব বিপর্যয় এড়াতে সচেতনতা ও সতর্কতা অত্যন্ত জরুরি। পরিবেশ বান্ধব প্রযুক্তি এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করতে না পারলে ভবিষ্যতে এই ধরনের বিপর্যয় আরও বাড়তে পারে। আর তাই এখনই সময় সচেতন হয়ে পরিবেশ এবং মানব জীবনের রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণ করা বলছে তাই এখনই সময় সচেতন হয়ে পরিবেশ ও মানব জীবন রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণ করা। এবার 3 নম্বর প্রশ্নের উত্তর দেখো। 3 নম্বর যে প্রশ্নটা আছে দেখো, চেরনোবিল দুর্ঘটনা সম্পর্কে আলোচনা করো। চেরনোবিল দুর্ঘটনা হলো মানব ইতিহাসে সবচেয়ে মারাত্মক পারমাণবিক বিপর্যয়। এটি ঘটেছিল 26 এপ্রিল 1986 সালে ইউক্রেনের চেরনোবিল পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে। দুর্ঘটনার কারণ ছিল এক্সপেরিমেন্টাল সেফটি স্টেপের সময় রিঅ্যাক্টর 4-এর একটি বিস্ফোরণ। এই বিস্ফোরণের ফলে বিপুল পরিমাণ রেডিয়েশন নির্গত হয়, যা ইউক্রেন, বেলারুস এবং রাশিয়া সহ ইউরোপের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ে। দুর্ঘটনার পরেই 31 জনের মৃত্যু হয় এবং পরবর্তীতে হাজার হাজার মানুষ নানা রকম স্বাস্থ্য সমস্যায় আক্রান্ত হয়। বিশেষ করে থাইরয়েড ক্যান্সার ও অন্যান্য ক্যান্সার রোগের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়। এই বিপর্যয়ের ফলে পরিবেশের ওপর দীর্ঘস্থায়ী প্রভাব পড়ে, যা আজও অনুভূত হয়। তারপরে বলা হচ্ছে দেখো, চেরনোবিল দুর্ঘটনার পরেই 49,000 মানুষকে প্রিপিয়াত শহর থেকে সরিয়ে নেওয়া হয় এবং 30 কিলোমিটার ব্যাসার্ধের একটি নিষিদ্ধ এলাকা প্রতিষ্ঠা করা হয়, যা আজও অব্যাহত রয়েছে। এই এলাকাটি এখন চেরনোবিল এক্সক্লুশন জোন নামে পরিচিত। দুর্ঘটনার পর আন্তর্জাতিক সমাজ পারমাণবিক নিরাপত্তা বিধান এবং পরিবীক্ষণ ব্যবস্থাকে আরও উন্নত করেছে। পরীক্ষা ব্যবস্থাকে আরও উন্নত করেছে। এই দুর্ঘটনা বিশ্বব্যাপী পারমাণবিক শক্তি সম্পর্কিত নীতিমালা এবং সুরক্ষা ব্যবস্থার উপর গভীর প্রভাব ফেলেছে। চেরনোবিল দুর্ঘটনা প্রমাণ করে যে পারমাণবিক শক্তি ব্যবহারের ক্ষেত্রে সঠিক নিরাপত্তা ব্যবস্থা এবং পর্যবেক্ষণ কতটা গুরুত্বপূর্ণ। বর্তমানে চেরনোবিল এলাকায় গবেষণা এবং পর্যবেক্ষণ কার্যক্রম চলছে, যাতে ভবিষ্যতে এই ধরনের বিপর্যয় এড়ানো যায়। এই ছিল আজকের ক্লাস। গুরুত্বপূর্ণ 3টি 5 নম্বরের প্রশ্ন আলোচনা করলাম।